আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিন্তু ভিডিওর কাছ থেকে বসবাসের প্রমাণপত্র অর্থাৎ ডোমিসাইল কিংবা রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের দরকার পড়বে, পাশাপাশি আমরা কিভাবে সঠিক ডকুমেন্টস আপলোড করে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করব তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওর টাইটেলে আপনি ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা অ্যাপ্লাই করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই সরাসরি আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ নামে একটি অপশন রয়েছে। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, লগ ইন এবং সাইন আপে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। আপনার কাছে আইডি বাজার থাকলে তা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন নিচে রয়েছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এরপর আপনার নাম, এরপর লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এরপর ইউজার নেম। এখানে আপনি আপনার নাম দেওয়ার পর @1 2 3 দিতে পারেন, কিংবা আপনি আপনার টাইটেল দেওয়ার পর 3 4 5 দিয়ে দেখে নিতে পারেন যে ইউজার নেম অ্যাভেলেবল রয়েছে কিনা। এরপর রয়েছে রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল ওটিপি আসবে, তা বসিয়ে আপনি সাবমিট করতে কিন্তু আইডি তৈরি হয়ে যাবে। এরপর আপনি আবারও এখানে চলে আসবেন। আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইন করতেই আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং আপনি বাঁদিকে মেনু বার দেখতেই পাচ্ছেন। এই বাঁদিকের মেনু বারের 3টি ড্যাশে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিসে ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন লোকাল রেসিডেন্স কিংবা ডোমিসাইল সার্টিফিকেট, এইখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আপনার আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখতেই পাচ্ছেন। তো অ্যাপ্লাই করার সময় আপনার আরও বিষয়ে জানতে পারবেন যখন আমরা ডকুমেন্টসগুলো আপলোড করব। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন। তো কোন ব্যক্তির এই বসবাসের প্রমাণপত্র কিংবা ডোমিসাইল সার্টিফিকেটের দরকার রয়েছে সেই ব্যক্তির নাম আপনি বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, মিস্টার প্রথমত সিলেক্ট করুন, মিস্টার নাকি ডিসিএস নাকি জন আপনাকে এমডি যা হয়ে থাকে তা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকর্ডিং যা ডেট অফ বার্থ সেই অ্যাপ্লিক্যান্টের যার এই সার্টিফিকেটের দরকার রয়েছে তার দিন মাস ইয়ার এখানে বসিয়ে দেবেন। বয়স অটোমেটিক চলে আসবে। তারপর মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসাতেই আপনাদের সামনে কিন্তু এটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই আপনি ক্লিক করবেন। মোবাইলে আপনার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভ্যালিডেট এখানে ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি। এরপর ভ্যালিডেট এখানে আমরা ক্লিক করব। আমি আপনার লাইভ দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আবেদনকারীর স্থায়ী ঠিকানা। তো আবেদনকারী কোন জায়গায় স্থায়ীভাবে বসবাস করে পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে আর অন্য কোনো জায়গায় যাবে না সেই স্থায়ী ঠিকানা বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট, এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। পিনকোড নিচে বসিয়ে দেবেন। অটোমেটিক কান্ট্রি ডিস্ট্রিক্ট চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন আপনি কী রয়েছে এখান থেকে উল্লেখ করে নেবেন। তারপর আপনি শহর এলাকা নাকি গ্রাম এলাকা তা আপনি ওটা এখন সিলেক্ট করবেন। এরপর ব্লক নাকি পৌরসভা তা সিলেক্ট করবেন। ব্লক এবং পৌরসভার নাম কী রয়েছে আপনি তা উল্লেখ করে দেবেন। ভিলেজ নেম আপনি কী রয়েছে অথবা ওয়ার্ড নং আপনি কত রয়েছে এখান থেকে আপনি খুঁজে নেবেন। পোস্ট অফিসের নাম আপনার কী রয়েছে এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন আপনি কী রয়েছে তা লিখে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস। তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে, তাই আমরা এখান থেকে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট এটি সিলেক্ট করলাম, অটোমেটিক এই সমস্ত ফিল আপ হয়ে যাবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, বর্তমান ঠিকানা অন্য এবং আপনাদের স্থায়ী ঠিকানা আলাদা, তো সেক্ষেত্রে আপনি নট সেম উল্লেখ করে এটি ফিল আপ করে নেবেন। আমরা যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে তাই এটা আমরা সেম করে নিলাম। তারপর আমাদের বাবা অথবা হাজব্যান্ডের তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি আপনার সার্টিফিকেটে কার নাম রাখতে চান, আমরা গার্জিয়ান হিসেবে বাবার নাম রাখবো, তাই ফাদার সিলেক্ট করলাম। ফাদার্সের টাইটেল কী রয়েছে তা সিলেক্ট করে নেব। এরপর ফার্স্ট নেম, মিডল নেম থেকে মিডল নেম, নাহলে লাস্ট নেমে পদবি। এরপর আপনাদের বাবা কী করে অকুপেশন তা লিখে দেবেন, ফার্মার নাকি কোনো বিজনেসম্যান ইত্যাদি। এরপর নিচে ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস অথবা সার্ভিস যদি করে থাকেন এখানে লিখে দেবেন, নাহলে আপনি নো লিখে দিতে পারেন, কিংবা ফার্মার হলে ফার্মার উল্লেখ করতে পারেন, কিংবা কাল্টিভেটার লিখতে পারেন আপনি আপনার অ্যাকর্ডিং।
তারপরে সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এখানে আমরা অকুপেশন ফার্মার অথবা কাল্টিভেটর দিয়ে দিচ্ছি, এবং ডিটেলস অফ প্যারেন্ট বিজনেস অথবা সার্ভিস, যেহেতু আমাদের বাবা কোনো রকম ব্যবসা বা কোনো সার্ভিসে যুক্ত নেই, এক্ষেত্রে আমরা এখানে ফার্মার উল্লেখ করে দিলাম। তারপর সেভেন নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। তো আপনারা কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন? আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল জন্মগ্রহণ করেছি, তো অবশ্যই আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস ওয়েস্ট বেঙ্গল। তারপর বলা হয়েছে আপনাদের যে জায়গায় জন্ম হয়েছে সেই অ্যাড্রেসটি উল্লেখ করতে হবে। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস যা আপনি উল্লেখ করেছেন সেই ঠিকানায় আপনার জন্ম হয়েছে, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং পার্মানেন্ট অ্যাড্রেস অথবা প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করতে পারেন। যদি এখন মনে হয় আপনি যে এখানে অ্যাড্রেসটি উল্লেখ করলেন পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাদের জন্ম হয়নি, আপনি অন্য কোনো রাজ্যে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি এখানে নট সেম উল্লেখ করে সেই অ্যাড্রেস যা রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের জন্ম ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এবং আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস এই সমস্ত ঠিকানায় আমাদের জন্ম হয়েছে, তাই যেকোনো একটি আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করবেন। আপনি যে পড়াশোনা করেছেন ক্লাস 1 হোক কিংবা 5 হোক কিংবা 10 কিংবা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা MA কিংবা PhD ইত্যাদি যেটাই হোক না কেন, তো আপনি যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, সর্বোচ্চ যোগ্যতা যদি আপনি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক হয়ে থাকেন, কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন তা লিখে দেবেন। তারপর আপনি সেই কলেজ কিংবা স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তা সিলেক্ট করবেন। এরপর কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত আপনি সেই কোর্স কিংবা সেই ক্লাস সম্পূর্ণ করেছেন। আমরা যেহেতু আমি মাথামা কলেজে গ্র্যাজুয়েট করেছি, তাই গ্র্যাজুয়েট উল্লেখ করে দিলাম, এবং যে সালে আমি অ্যাডমিশন হয়েছে 2018 এবং আমার সেশন শেষ হয়েছে 2021 তা উল্লেখ করে দিলাম। এরপরে যে ওকেতে আমি ক্লিক করে দেবো। তো আপনি ক্লাস 1 হলে 1 সিলেক্ট করবেন, 2 হলে 2 সিলেক্ট করবেন, 5 হলে 5 সিলেক্ট করবেন, PhD হলে PhD সিলেক্ট করবেন, আপনি আমরা রেকর্ডিং। ওকেতে ক্লিক করতে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর নিচে সেভেন নেক্সট এখানে আমরা ক্লিক করব। তো সেভেন নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে আপনাদের কিন্তু লাস্ট 15 বছর ধরে বসবাস করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে। তো যেহেতু আমরা জন্মসূত্রে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, সেক্ষেত্রে আমার বয়স অনুযায়ী এক কথায় আমি 15 বছরের বেশি এখানে বসবাস করছি, কোনো সমস্যা নেই। এই যে অ্যাড র রয়েছে, অ্যাড রতে আমরা ক্লিক করব। এখন যাদের বয়স কম রয়েছে তাদের এখানে কমই থাকবে, কোনো সমস্যা নেই। অ্যাড রতে ক্লিক করার পর বলা হয়েছে অ্যাড্রেস। তো যেহেতু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেই একই ঠিকানা, সেই ঠিকানায় আমি লাস্ট 15 বছর ধরে বসবাস করছি, তাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনি অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করে নেবেন। যদি আলাদা হয় সেটা আপনি নট সেম উল্লেখ করে কোন অ্যাড্রেসে আপনি রয়েছেন লাস্ট 15 বছর ধরে এক কথা ওয়েস্ট বেঙ্গলের সেটা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেকোনো একটা সিলেক্ট করলাম। এরপর কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমি ওয়েস্ট বেঙ্গল রয়েছি, এখন আমি এখান থেকে আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই জন্মের সাল এবং মাস এবং দিন সেটি সিলেক্ট করে নিলাম। এরপর আজকের ডেট, যে ডেট আমি অ্যাপ্লাই করছি সেই ডেট পর্যন্ত আমি কিন্তু এখনও এখানে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গলে, তাই সেই ডেটটি আমি এখানে উল্লেখ করে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন যে আপনি কোন বাড়িতে বসবাস করছেন, নিজস্ব বাড়ি নাকি ভাড়া নেওয়া নাকি অফিস হাউজিং। যেহেতু আমাদের নিজস্ব বাড়ি, সেটা বাবার হোক কিংবা আমাদের হোক ইত্যাদি নিজস্ব, তাই ওন আমি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ওকেতে আমি ক্লিক করব। তো ওকেতে ক্লিক করতে এটা আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনি চাইলে আবারও অ্যাড করতে পারেন, আমাদের আরও দরকার নেই, আমরা যদি অ্যাড করে নিয়েছি। এরপর হচ্ছে কিন্তু আদার ডিটেলস, এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যে আবেদনকারী সে কি কোনো ব্যবসা করে কি না। যদি ব্যবসা করে সেই ব্যবসার নাম, কোনো সার্ভিসে যুক্ত হলে সেই সার্ভিসের নাম। যেহেতু আমরা একজন পড়ুয়া তাই আমি এখানে স্টুডেন্ট লিখে দেবো। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তো আপনি কোন ব্যবসা করেন তার নাম আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের স্টেট, আপনি কোন স্টেটে বসবাস করেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, আমাদের ডিস্ট্রিক্ট কোচবিহার তা উল্লেখ করে দিলাম। কত বছর ধরে আমি বসবাস করছি তা লিখে দিলাম এখানে। তারপর বলা হয়েছে আপনার কি কোনো রকম স্থাবর সম্পত্তি, আপনার বা আপনার পরিবারের বাবা মার ইত্যাদি গার্জিয়ানের কোনো রকম সম্পত্তি কিংবা বাড়ি রয়েছে কিনা, যেটি তাদের নিজস্ব কিংবা আপনার নিজস্ব জমি কিংবা যেটা থাকুক না কেন, বাড়ি ঘর ইত্যাদি যদি থাকে ইয়েস করবেন, এবং সেই জমির পরিমাণ উল্লেখ করতে হবে। ল্যান্ড ডিটেলস এবং মৌজা নেম, জেল নং, এরপর খতিয়ান নং, ডাক নং, পরিমাণ, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। যদি জমিটি আপনার বাবার হয়ে থাকে, তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি যে প্রপার্টি ডিটেলস উল্লেখ করেছি, সেখানে আপনি লিখে দেবেন যে জমির মালিক আপনার বাবা, তো ওনার ড্যাশ দিয়ে ফাদার লিখে দেবেন। যদি না থাকে তো এটা আপনি নো করে দেবেন। আমাদের যেহেতু রয়েছে তো এটা আমি ইয়েস করে এখানে জমির তথ্য আমি উল্লেখ করে দিলাম, এবং সেটি আপনি খতিয়ানকে এখানে আপলোড করতে হবে, পরবর্তীতে আপনি জানতে পারবেন। তারপর বলা হচ্ছে আপনি কি অন্য কোনো স্টেট কিংবা কান্ট্রি থেকে মাইগ্রেট করে এখানে আসছেন কিনা। যেহেতু আমরা কোনো কোনো স্টেট কিংবা কান্ট্রি থেকে আসিনি, আমরা এখানকার বাসিন্দা জন্মসূত্রে। এরপর কোন কারণে আপনি সার্টিফিকেট দরকার রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আমাদের আধার সিলেক্ট করার পর আমি যেহেতু অ্যাডমিশন হবো তাই অ্যাডমিশন এখানে লিখে দিলাম BLLB অ্যাডমিশন। যদি আপনাদের আলাদা কোনো পারপাসে হয়ে থাকে স্কলারশিপ ইত্যাদি তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রিভিউ,
এই প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ করতে আপনার সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি এখন ভালোভাবে মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এটি আপনি এখানে ক্লোজ করে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনার সামনে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখন আপনার এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস আপনি দিতে চান। লিস্ট থেকে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং পাশে কিন্তু অ্যাটাচ ফাইল রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টস জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন যে সাইজ রয়েছে সেই সাইজের মধ্যে। তারপর আপনাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে তা আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের আপনি ফটো আপলোড করতে হবে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে। আদার রিলিভেন্ট ডকুমেন্ট এখানে চাইলে আপনি আপনার জমির কাগজ আপলোড করতে পারেন অথবা অন্য যা ডকুমেন্টস রয়েছে তা। এরপর বার্থ প্রুফ হিসেবে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা অ্যাফিডেভিট কিংবা হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট কিংবা যাদের বার্থ সার্টিফিকেট নেই কিংবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড নেই তারা কী করবে, এই যে ভেরিফিকেশন সার্টিফিকেট এটি সিলেক্ট করে প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট নেবে লিখিত এবং সেটি আপলোড করে দেবে এখানে। তো আপনি আপনার এখনই যা যা সিলেক্ট করবেন সেই সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড কমপ্লিট। দেখতেই পাচ্ছেন বসবাসের প্রমাণপত্র হিসেবে আমার ভোটার কার্ড দিলাম, আইডেন্টি প্রুফ আধার কার্ড দিয়েছি, ফটো আপলোড করেছি, এরপর আধার রিলিভেন্টে আমি জমির কাগজ আপলোড করে দিলাম অর্থাৎ ল্যান্ড যে আমরা এখানে সিলেক্ট করেছি যেহেতু আমাদের জমি রয়েছে। এরপর প্রুফ অফ বার্থ থেকে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছি যেহেতু আমার এটা রয়েছে এবং আপনার না থাকলে আপনি আলাদা সিলেক্ট করে তা আপলোড করে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সেভ রয়েছে সেভে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে একটি এআইএন নাম্বার চলে আসবে যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন এবং আপনার যদি মনে হয় যে আজকের মধ্যে সার্টিফিকেট দরকার রয়েছে তো আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে। ওনারা আপনার সার্টিফিকেটটি ভেরিফাই করে আবেদনটিকে ভেরিফাই করে সার্টিফিকেটটাকে ইস্যু করে দেবেন। এরপর আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন আমি যেহেতু আজকে অ্যাপ্লাই করেছি, আজকে কিন্তু 19 তারিখ শনিবার এবং যেহেতু বন্ধ রয়েছে অফিস, রবিবার আগামীকালও বন্ধ রয়েছে, তো এই 2 দিন কিন্তু সার্টিফিকেটের কোনো রকম অ্যাপ্রুভ বা রিজেক্ট কিচ্ছু হবে না। সোমবার থেকে শুরু হবে আমাদের টাইম। তো আশা করি বুঝতেই পেরেছেন। এরপর যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, আপনার ড্যাশবোর্ডে আসার পর আপনি আপনার সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।